কল্পনা করুন হঠাৎ একদিন আপনার ফোনটি হারিয়ে গেল। প্রথম মুহূর্তে মনে হবে যেন সব কিছু থেমে গেছে, যেন পৃথিবীর গতি হঠাৎ থমকে দাঁড়িয়েছে। কারণ আমরা এতটাই ফোন, নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম আর তথ্যের ভিড়ে ডুবে আছি যে কখন নিজের মনটাকেই হারিয়ে ফেলেছি তা বুঝে ওঠার সুযোগ পাইনি। কিন্তু একটু গভীরভাবে ভাবলে একটি প্রশ্ন সামনে আসে, আমরা কি সত্যিই খুব ব্যস্ত, নাকি আমরা কেবলই বিভ্রান্ত? আধুনিক জীবনের সবচেয়ে বড় সংকট সময়ের অভাব নয়, বরং মনোযোগের অভাব। আমরা একটি কাজ শুরু করি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একটি নোটিফিকেশন এসে মনোযোগ ভেঙে দেয়। আমরা পড়তে বসি, কিন্তু অল্প পরেই মনে হয় সামাজিক মাধ্যমে একটি ঢুঁ মেরে আসি। গুরুত্বপূর্ণ কিছু করার ইচ্ছা থাকলেও মন অদ্ভুতভাবে অন্যদিকে সরে যায়। এই অবস্থার পেছনের বাস্তবতাকে একটি চিন্তাধারার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে দেখানো হয় মানুষ কেন এত সহজে বিভ্রান্ত হয়ে পড়ে এবং কিভাবে সেই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে আবার নিজের জীবনের ফোকাস ফিরে পেতে পারে। আমাদের মস্তিষ্ক অত্যন্ত শক্তিশালী হলেও এর একটি স্বাভাবিক প্রবণতা আছে, এটি সহজ ও তাৎক্ষণিক আনন্দের দিকে ঝুঁকে পড়ে। সোশ্যাল মিডিয়ার অবিরাম স্ক্রল, ভিডিও দেখা বা বারবার নোটিফিকেশন চেক করা আমাদের মস্তিষ্কে ক্ষণিকের আনন্দ সৃষ্টি করে, ফলে আমরা বারবার সেই দিকেই ফিরে যাই। ধরুন আপনি মনোযোগ দিয়ে একটি গুরুত্বপূর্ণ বই পড়ছেন, ঠিক তখনই ফোনে একটি নোটিফিকেশন এলো। আপনি ভাবলেন একটু দেখে নিই, তারপর আবার পড়া শুরু করব। কিন্তু সেই একটু কখন যে 30 মিনিটে গিয়ে দাঁড়ায় তা আপনি টেরও পান না। এই ছোট ছোট বিভ্রান্তিগুলোই ধীরে ধীরে আমাদের জীবনের বড় সময়গুলোকে গ্রাস করে ফেলে। মনোযোগ নষ্ট হওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ কাজ করে। প্রথমত, ডিজিটাল আসক্তি। আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ ফোন দেখা, আর ঘুমানোর আগে শেষ কাজও সেটাই। ফলে মস্তিষ্ক ধীরে ধীরে নোটিফিকেশন ও স্ক্রলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। দ্বিতীয় কারণ হলো স্পষ্ট লক্ষ্য না থাকা। যখন জীবনে পরিষ্কার উদ্দেশ্য থাকে না, তখন মনোযোগ খুব সহজেই অন্যদিকে চলে যায়, কারণ মস্তিষ্ক বুঝতে পারে না কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয় কারণ পরিবেশ। যদি চারপাশে শব্দ, টিভি, ফোন বা অন্যান্য বিভ্রান্তিকর উপাদান থাকে, তাহলে মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। শৃঙ্খলা মানে কেবল কঠোর হওয়া নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মনোযোগ দেওয়া সহজ হয়। আপনি যদি পড়তে বসেন আর ফোনটি পাশে থাকে, তাহলে প্রতিটি নোটিফিকেশন আপনার মনোযোগ ভেঙে দেবে। কিন্তু যদি ফোনটি অন্য ঘরে রেখে দেন, তাহলে স্বাভাবিকভাবেই মনোযোগ বাড়বে। অর্থাৎ নিজের জীবনের এমন সব উপাদান ধীরে ধীরে সরিয়ে ফেলতে হবে যেগুলো আপনার মনোযোগ চুরি করে। আমাদের সময় সীমিত, কিন্তু বিভ্রান্তির কোনো সীমা নেই। প্রতিদিন যদি আপনি মাত্র 30 মিনিট কম সময় নষ্ট করেন, তাহলে বছরে প্রায় 180 ঘন্টা সময় ফিরে পেতে পারেন। এই সময় যদি আপনি শেখার পেছনে, পড়াশোনায় বা নিজের স্বপ্ন পূরণে ব্যয় করেন, তাহলে জীবন কতটা বদলে যেতে পারে তা সহজেই কল্পনা করা যায়। অনেকেই মনে করে তারা একসাথে অনেক কাজ করতে পারে, কিন্তু বাস্তবে মানুষের মস্তিষ্ক একাধিক কাজ একসাথে দক্ষতার সাথে করতে পারে না, বরং এতে সব কাজের মান কমে যায়। সফল মানুষরা সাধারণত এক সময়ে একটি কাজ করে এবং সেটিতে পূর্ণ মনোযোগ দেয়। যখন আপনি কোনো কাজ শুরু করবেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কী? তারপর সেটির ওপর পুরো মনোযোগ দিন। গভীর মনোযোগের কাজ, যেখানে কোনো বিভ্রান্তি নেই, সেটিই সবচেয়ে ফলপ্রসূ। কিন্তু আমরা এতটাই দ্রুত তথ্য আর তাৎক্ষণিক আনন্দে অভ্যস্ত হয়ে পড়েছি যে গভীর মনোযোগ এখন আমাদের কাছে কঠিন মনে হয়। এই কারণে ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করা জরুরি। প্রথমে দিনে 30 মিনিট ফোন ছাড়া কাজ করার অভ্যেস গড়ে তুলুন। ধীরে ধীরে সেই সময় বাড়ান। দিনের শুরুতে 1 ঘন্টা ফোন ছাড়া থাকা বিশেষভাবে কার্যকর, কারণ দিনের শুরু যদি শান্ত ও মনোযোগী হয়, তাহলে পুরো দিনটাই অনেক বেশি ফলপ্রসূ হয়ে ওঠে। মনোযোগই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে ব্যক্তি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। বড় সাফল্য কখনো হঠাৎ আসে না, এগুলো তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট মনোযোগী কাজের মাধ্যমে। তাই নিজের জীবন বদলাতে চাইলে প্রথম কাজ হলো মনোযোগ ফিরিয়ে আনা। একটু খেয়াল করুন তো, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বসেন, তখন কি পুরো সময় মনোযোগ ধরে রাখতে পারেন, নাকি কিছুক্ষণ পরেই ফোন দেখার ইচ্ছা জাগে? অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয়টাই ঘটে, আর এখানেই লুকিয়ে আছে একটি বড় সমস্যা।
আমরা ধীরে ধীরে বিভ্রান্তির দাস হয়ে যাচ্ছি। এই পরিবর্তনটি এত ধীরে ঘটে যে আমরা বুঝতেই পারি না কখন আমাদের গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে। আগে মানুষ ঘন্টার পর ঘন্টা একটি বই পড়তে পারত বা একটি বিষয় নিয়ে দীর্ঘ সময় ভাবতে পারত। এখন অনেকেই 5 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারে না। এর পেছনে রয়েছে ডোপামিনের ভূমিকা। যখনই আমরা নোটিফিকেশন দেখি বা নতুন কিছু পাই, তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা আমাদের ভালো অনুভূতি দেয়। ফলে মস্তিষ্ক শিখে যায় এই কাজটি আবার করতে হবে। এভাবেই তৈরি হয় এক ধরনের চক্র, যেখানে আমরা বারবার ফোন চেক করতে থাকি, এমনকি কোনো নোটিফিকেশন না এলেও। এই চক্র ভাঙতে প্রথম ধাপ হল সচেতনতা। আপনাকে বুঝতে হবে কোন জিনিসগুলো আপনার মনোযোগ নষ্ট করছে। তারপর একটি কার্যকর পদ্ধতি হল বিভ্রান্তির তালিকা তৈরি করা। কাজের সময় যদি কোনো অপ্রয়োজনীয় চিন্তা আসে, সেটিকে সঙ্গে সঙ্গে কাজ না করে লিখে রাখুন। এতে মস্তিষ্ক নিশ্চিন্ত থাকে যে বিষয়টি ভুলে যাবে না, আর আপনি মূল কাজে ফিরে যেতে পারেন। আরেকটি কার্যকর কৌশল হল সময় ভাগ করে কাজ করা। নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের জন্য নির্ধারণ করুন এবং সেই সময়ে অন্য কোনো কাজ করবেন না। ধীরে ধীরে মস্তিষ্ক সেই অভ্যেসে অভ্যস্ত হয়ে যাবে। পাশাপাশি কাজের পরিবেশকে যতটা সম্ভব পরিষ্কার ও শান্ত রাখুন। ছোট ছোট সময় নষ্ট করার অভ্যেসই বড় সুযোগগুলোকে ধ্বংস করে দেয়। প্রতিদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করলে 1 বছরে বিশাল অগ্রগতি সম্ভব। কিন্তু সেই সময় যদি বিভ্রান্তিতে হারিয়ে যায়, তাহলে সম্ভাবনাও হারিয়ে যায়। তাই সময়কে রক্ষা করা অত্যন্ত জরুরি। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু অনেক সময় দৃশ্যমান নয়, এটি হলো সূক্ষ্ম বিভ্রান্তি। এই বিভ্রান্তি ধীরে ধীরে আমাদের স্বপ্নকে দূরে সরিয়ে দেয়। জীবন বদলাতে হলে বড় সিদ্ধান্তের পাশাপাশি ছোট ছোট অভ্যেস বদলানো জরুরি, কারণ আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় আমাদের দৈনন্দিন অভ্যেসের মাধ্যমে। নতুন অভ্যেস গড়ে তুলতে হলে ছোট থেকে শুরু করা সবচেয়ে কার্যকর পদ্ধতি। বড় লক্ষ্য নির্ধারণ করে হঠাৎ পরিবর্তন আনার চেষ্টা করলে তা দীর্ঘস্থায়ী হয় না, বরং ছোট ছোট পদক্ষেপই স্থায়ী পরিবর্তন আনে। একইভাবে প্রযুক্তি ব্যবহার পুরোপুরি বন্ধ করা নয়, বরং নিয়ন্ত্রিত ব্যবহার শেখা গুরুত্বপূর্ণ। একঘেয়েমিকে ভয় না পেয়ে গ্রহণ করাও জরুরি, কারণ নীরবতা ও একাকিত্বের মধ্যেই অনেক সৃজনশীল চিন্তার জন্ম হয়। যখন আমরা প্রতিটি ফাঁকা মুহূর্ত ফোন দিয়ে পূরণ করি, তখন আমাদের মস্তিষ্ক চিন্তা করার সুযোগ হারায়। শেষ পর্যন্ত প্রশ্নটি খুবই সরল। আপনি কি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান, নাকি বিভ্রান্তির হাতে তুলে দিতে চান? প্রতিবার যখন আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তির কাছে হার মানি, তখন শুধু সময় নয়, সম্ভাবনাও হারিয়ে যায়। কিন্তু সচেতনভাবে মনোযোগ রক্ষা করলে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। আমাদের মস্তিষ্ক নতুনত্বের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট। অতীতে এটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ছিল, কিন্তু আজকের দিনে প্রযুক্তি সেই প্রবণতাকেই কাজে লাগিয়ে আমাদের মনোযোগ ধরে রাখছে। তাই নিজের মনোযোগের রক্ষক হওয়া এখন অত্যন্ত জরুরি। মনোযোগ এক ধরনের শক্তির মতো। যত ব্যবহার করবেন তত বাড়বে, যত অপচয় করবেন তত দুর্বল হবে। আমাদের মন এক ধরনের বাগানের মতো। যত যত্ন নেবেন তত সুন্দর হবে, অবহেলা করলে আগাছায় ভরে যাবে। তাই মনকে সঠিকভাবে পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সফল মানুষদেরও দিনে 24 ঘন্টাই থাকে, ঠিক আমাদের মতোই। পার্থক্য শুধু তারা তাদের মনোযোগকে সুরক্ষিত রাখতে জানে। তারা বোঝে কোন কাজটি মূল্যবান আর কোনটি সময়ের অপচয়। এখন একটু থেমে নিজের জীবনের দিকে তাকান। আপনারও নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা প্রতিভা বা সুযোগের অভাব নয়, বরং মনোযোগের অভাব। আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হল ফোকাস। যার ফোকাস আছে সে অল্প সময়েও বড় কাজ করতে পারে। প্রতিদিন যদি আপনি মাত্র 1 ঘন্টা পূর্ণ মনোযোগ দিয়ে নিজের লক্ষ্যের দিকে কাজ করেন, তাহলে 1 বছর পর আপনার অবস্থান সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ বড় সাফল্য তৈরি হয় ছোট ছোট মনোযোগী মুহূর্ত থেকে। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি আপনার সময় ও মনোযোগকে আর নষ্ট হতে দেবেন না। আপনি এমন একটি জীবন গড়ে তুলবেন যেখানে আপনার স্বপ্ন, লক্ষ্য এবং মনোযোগ একসাথে কাজ করবে। কারণ যে ব্যক্তি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে অসম্ভব বলে কিছু থাকে না। আর শেষে একটি গভীর সত্য, সমস্যা আপনার ইচ্ছাশক্তির নয়, বরং আপনার মস্তিষ্কের অভ্যন্তরীণ এক প্রক্রিয়ার, যার নাম ডোপামিন। এটি আপনাকে বারবার সহজ আনন্দের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু সুখবর হলো, মস্তিষ্ক পরিবর্তনশীল। সঠিক অভ্যেসের মাধ্যমে এটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তবে এই পরিবর্তন হঠাৎ হয় না। ধৈর্য, নিয়মিততা এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে মনোযোগ ফিরে আসে।
আর একবার যদি সেই মনোযোগ ফিরে আসে তাহলে আপনার জীবনও নতুন পথে এগিয়ে শুরু করবে, এমন একটি পথে যেখানে বিভ্রান্তি নয় বরং লক্ষ্য, স্বপ্ন এবং স্পষ্ট চিন্তাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।